হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করব, যেটা থেকে কিন্তু এক্সামে তোমরা প্রশ্ন পেতেই পারো। এরকম কীরকম ধরনের প্রশ্ন পেতে পারো সেই প্রশ্নগুলো কিন্তু আজকে তোমাদেরকে দিয়ে দেবো। তো শুরু করার আগে বলে রাখি, আমাদের এ টু জেড পরীক্ষা থেকে যারা যারা সাফল্য পেয়েছে, বিশাল এবং বিভা ওরা দুজনেই কিন্তু সাফল্য পেয়েছে, ওদের ইন্টারভিউ আছে, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেরি করব না। এগুলো হলো থাম্বনেল, এটা বিশালের, এটা বিভার। থাম্বনেল দেখে তোমরা চেক করে নিতে পারো ওদের ইন্টারভিউটা। ঠিক আছে, চলো। তো আজকে আমরা দেখব হলো পজিটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, আজকে দেখব হলো কি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এর আগের দিন আমরা কি করেছিলাম? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম করেছিলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে দেখব পজিটিভ, এবং নেগেটিভ আর পজিটিভ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেরকম সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি অনন্যা ম্যাম তোমাদের সাথে রয়েছি। যার যা সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেওয়ার। চলো দেখো, প্রথমে আমরা একটা উদাহরণ দেখব, চাইল্ড বার্থ মানে একটা শিশুর জন্ম। এখানে কে রোল প্লে করে? অক্সিটোসিন এখানে একটা রোল প্লে করে। কিরকম দেখো, বলেছে লেবার পেইন শুরু, যখন একজন মায়ের লেবার পেইনটা স্টার্ট হয়, ব্যথাটা যখন শুরু হয়, তখন কি হয়? হাইপোথ্যালামাস পিটুইটারি থেকে অক্সিটোসিন, হাইপোথ্যালামাস পিটুইটারিকে নির্দেশ দেয়, পিটুইটারি থেকে অক্সিটোসিন নির্গত হয়। মানে যখন পেইন স্টার্ট হলো, এটা হলো স্টিমুলাস, তারপরে ব্রেনে চলে গেল, হাইপোথ্যালামাস ব্রেন থেকে নির্দেশ দিল তুমি অক্সিটোসিন রিলিজ করো। অক্সিটোসিন কি হবে? ইউটেরাইন কন্ট্রাকশন বাড়ায়। অক্সিটোসিন হরমোনকে তখন কি নির্দেশ দিলে যে তুমি ইউটেরাইনে চলে যাও, ইউটেরাসে চলে যাও, সেইখানে গিয়ে সেখানকার মাসেলের কন্ট্রাকশন করো, কারণ এখন ওটা প্রয়োজন রয়েছে। মাসেলের কন্ট্রাকশন হলো, এবং কন্ট্রাকশন আরো আরো অক্সিটোসিন ঘটায়। যখনই কন্ট্রাকশন হচ্ছে আরো পেইন হচ্ছে, এবং আরো অক্সিটোসিন কিন্তু রিলিজ হচ্ছে। তারপরে কি হচ্ছে? চাইল্ড বার্থ সম্পন্ন হলে এই প্রসেসটা বন্ধ হয়। এবার দেখো, ভালো করে বুঝবে। আচ্ছা দেখো, লেবার পেইন শুরু হলো, এইটা হলো স্টিমুলাস। ঠিক আছে, লেবার পেইন যে স্টার্ট হলো, এটা হলো স্টিমুলাস। এটা কোথায় গিয়ে সেন্স দিচ্ছে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, সেখান থেকে কি বার্তা পাঠালো? বার্তা পাঠালো কি? পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ করো। তারপরে কি হলো? অক্সিটোসিন কোথায় চলে গেল? ইউটেরাসে চলে গেল। মানে ইফেক্টর অর্গান। ঠিক আছে, ইউটেরাসে গিয়ে কি করলো? কন্ট্রাকশন বাড়ালো, কন্ট্রাকশন আরো পেইন সৃষ্টি করলো, পেইন গিয়ে কি করবে? আরো অক্সিটোসিন রিলিজ করবে, এবং চাইল্ড বার্থ যখন সম্পন্ন হবে প্রসেসটা বন্ধ হবে। তাহলে দেখো, স্টিমুলাসের কারণে বাড়লো, কোনো একটা জিনিসের রিলিজ বাড়লো, সেটাকে কি করব? আমরা বলবো পজিটিভ ফিডব্যাক। সেটাকে আমরা বলবো হলো, সেটাকে বলবো হলো পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, তাহলে যখন বাড়াবে তখন হবে পজিটিভ ফিডব্যাক, যখন কমাবে তখন হবে হলো নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, দেখো এই ছবিটা একটু খেয়াল করো। এই ছবিটা একটু খেয়াল করো, কি হচ্ছে প্রথমে দেখো, ব্রেনে যখন সিগন্যাল যাচ্ছে, অক্সিটোসিন রিলিজ হচ্ছে, অক্সিটোসিন কন্ট্রাকশন করছে মাসেলে, মানে ইফেক্টর অর্গান। মাসেলের তারপর কি হচ্ছে? সার্ভিক্সে স্ট্রেচ হচ্ছে, এবং এই আবার এই স্ট্রেচটা আবার এখান থেকে একটা সাইকেল আকারে কিন্তু যাচ্ছে। যখন স্ট্রেচ হচ্ছে, ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে অক্সিটোসিন রিলিজ, মাসেলে আবার কন্ট্রাকশন, আবার স্ট্রেচ, আবার ব্রেনে যাচ্ছে সিগন্যাল, আরো অক্সিটোসিন রিলিজ, এবং আলটিমেটলি এরকম প্রসেস হতে 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 কন্ট্রাকশন হতে 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 বেবির কিন্তু জন্ম হচ্ছে। ক্লিয়ার? চলো এবারে আমরা কি দেখব? সরি, আচ্ছা
এবারে হলো আমরা পজিটিভ ফিডব্যাকের এবার কি লিখবো, ডেফিনিশন কি আছে না আছে দেখবো। তার আগে একটু বলে রাখি, আমাদের কিন্তু WBCS অপশনাল ফিজিওলজির অনলাইন ক্লাস চলছে। মান্থলি বেসিসে মান্থলি ফিস 500 টাকা করে 8 মাসের জন্য। সেটা হলো কি সপ্তাহে একদিন করে তোমাদের ক্লাস। নোট কিন্তু বাংলা এবং ইংলিশ উভয়ে পাবে। যারা ফুল নোটস একবারে নেবে তারা সপ্তাহে 3 দিন করে ক্লাস পাবে। 3টে ক্লাসে 3টে চ্যাপ্টার চলে, এমন না যে তোমাকে একই চ্যাপ্টার করানো হচ্ছে। 3টে ক্লাসে 3টে চ্যাপ্টার, মানে একসঙ্গে তোমার 3টে চ্যাপ্টার চলবে, ঠিক আছে। ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, যদি জানতে চাও এই নাম্বারটায় যোগাযোগ করো। বিশাল, বিভা ওরা যে নোট পড়েছে সেই নোটই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। মানে বলতে পারো যেই নোটটা পড়ে ওরা র্যাঙ্ক করেছে সেই র্যাঙ্কার্স নোটই কিন্তু তোমরা পাবে, এবং আরও এখন অনেক এক্সট্রা করানো হচ্ছে যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আর মান্থলি ব্যাচও রয়েছে, তো ডিটেলসটা একটু জেনে নাও, ঠিক আছে। মান্থলি ব্যাচ, পেপার 1 পেপার 2 অনেক রকম ব্যবস্থা রয়েছে। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো বা কল করো, করে ডিটেলসটা জেনে নাও। যদি মনে করো আমার সঙ্গে পার্সোনালি কথা বলবে তাহলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, করে আমার নাম্বার নিয়ে আমার সঙ্গে তোমরা কথা বলে নিতে পারো যদি কোনো রকম কোনো ডাউট থাকে, ঠিক আছে। এটা কিন্তু একদম নিউ ব্যাচ। আচ্ছা দেখো, পজিটিভ ফিডব্যাক মেকানিজম এই জিনিসটা কি? পজিটিভ ফিডব্যাক মেকানিজম হলো এমন একটি ফিজিওলজিক্যাল কন্ট্রোল প্রসেস যেখানে কোনো ইনিশিয়াল স্টিমুলাসের ফলে যে রেসপন্স সৃষ্টি হয় তা সেই স্টিমুলাসকেই আরো বাড়িয়ে তোলে। তাহলে কি বললো, যে এমন একটা ফিজিওলজিক্যাল কন্ট্রোল প্রসেস, কোনো একটা ইনিশিয়াল স্টিমুলাস কি, প্রথমে ব্যথা হলো, কিছুটা অক্সিটোসিন রিলিজ হলো, মানে রেসপন্স সৃষ্টি হলো, মানে কি অক্সিটোসিন রিলিজ। এবার সেই রেসপন্সের কারণে কি হলো, সেই স্টিমুলাসকে আরো বাড়িয়ে তোলে ওই রেসপন্সটা, ওই স্টিমুলাস কি ছিল, পেইনের ফলে কি হয়েছিল, অক্সিটোসিন রিলিজ হয়েছিল। এবার এই অক্সিটোসিন রিলিজটাই কি করলো, পেইন স্টিমুলাসটাকে আরো বাড়িয়ে দিল, আরো অক্সিটোসিন রিলিজ বেড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাকে বাড়িয়ে তোলে, এটাকে বলা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। তার মানে কি, আউটপুট ইনক্রিজেস দ্য ইনপুট, আউটপুট কি করছে, ইনপুটটাকেও বাড়িয়ে দিচ্ছে, সেটা হলো পজিটিভ ফিডব্যাক। ডেফিনেশন আমরা কি বলতে পারি, পজিটিভ ফিডব্যাক মেকানিজম ইজ আ রেগুলেটরি সিস্টেম ইন হুইচ দ্য রেসপন্স amplifies or enhances the original stimulus leading to a greater deviation from the normal level। বাংলায় যদি বলি কি বলবো, পজিটিভ ফিডব্যাক হলো এমন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা যেখানে কোনো প্রক্রিয়ার ফলাফল সেই প্রক্রিয়াকে আরো শক্তিশালী করে তোলে বা আরো বাড়িয়ে তোলে, ঠিক আছে। ওয়ার্কিং প্রসেস দেখো, প্রিন্সিপাল কার্যপ্রণালী। বলেছে যে কোনো স্টিমুলাস শুরু হলো, উদাহরণটা এই কারণেই আমি আগে দিয়েছি যাতে স্টিমুলাসের সঙ্গে পেইনটাকে তোমরা রিলেট করতে পারো, ঠিক আছে। কোনো স্টিমুলাস শুরু হলো মানে সেটা কি স্টিমুলাস, পেইন স্টিমুলাস। রেসপন্স সৃষ্টি হলো, রেসপন্সটা কি, অক্সিটোসিন রিলিজ। নেক্সট দেখো, রেসপন্স আবার স্টিমুলাসকে বাড়িয়ে দেয়, ওই অক্সিটোসিন রিলিজটা এই পেইন স্টিমুলাসকে আবার বাড়িয়ে দিল। নেক্সট কি হলো, প্রসেসটা চলতে থাকে, পেইন বাড়ছে, অক্সিটোসিন রিলিজ বাড়ছে, আবার পেইন বাড়ছে, অক্সিটোসিন রিলিজ বাড়ছে, মানে কি যখনই 3টে কাজ হচ্ছে একবারে। একদিকে আমরা লিখছি হলো স্টিমুলাস, ঠিক আছে। স্টিমুলাসের ফলে কি হচ্ছে, রিয়াকশন পাচ্ছি, রিয়াকশনের ফলে একটা কাজ হচ্ছে, ওয়ার্ক পাচ্ছি। তো স্টিমুলাসটা কি করছে, যেই রিয়াকশন করছে, রিয়াকশনের ফলে ওয়ার্ক হচ্ছে, সেই ওয়ার্কটা গিয়ে আবার স্টিমুলাসটাকে বাড়িয়ে দিচ্ছে এবং তার ফলে রিয়াকশনটা আরো হচ্ছে। পুরো ব্যাপারটা এরকম চক্রাকারে চলছে। যদি গ্রাফ আকারে আমরা দেখি জিনিসটা, তাহলে কি দেখবো দেখো, ধরো প্রথমে স্টিমুলাস এইটুকু, অক্সিটোসিন রিলিজ হলো এইটুকু, তার ফলে মাসেলের কন্ট্রাকশন হলো এইটুকু, এটা হলো পেইন, এটা অক্সিটোসিন, মাসেল কন্ট্রাকশন। এবার যখনই মাসেল কন্ট্রাকশন হচ্ছে সেটা আরো পেইন সৃষ্টি করছে, তার মানে পেইনটা কি হলো, বাড়লো। পেইন যেই বাড়লো আরো অক্সিটোসিন রিলিজ হলো, মাসেল কন্ট্রাকশন আরো বাড়লো। যেই মাসেল কন্ট্রাকশন বাড়লো সেটা আরো পেইন সৃষ্টি করলো, দিয়ে এই প্রত্যেকটা জিনিস ঠিক এরকম এরকম ভাবে বাড়ছে। হতে 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 যখন প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে গেল, দুম করে সমস্ত কাজ অফ, মাসেল কন্ট্রাকশন বন্ধ, পেইন বন্ধ, অক্সিটোসিন রিলিজ বন্ধ। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে আশা করি এই যে কার্যপ্রণালী বললাম, এই কার্যপ্রণালীটাকে রিলেট করতে পেরেছো এক্সাম্পলের সাথে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল অফ পজিটিভ ফিডব্যাক, আরেকটা এক্সাম্পল আমরা দেখবো। ধরো ইনজিউরি হলো, কোথাও তোমার হাত কেটে গেল, রক্ত বেরোলো,
রক্ত বেরোনো মানেই সেখানে কি হবে, প্লেটলেট বা অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এবার তারা যেই অ্যাক্টিভ হবে তারা কি করবে, আরো প্লেটলেটকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? একজন অ্যাক্টিভেট হলে একজন আরো ৩ জনকে, ৩ জন আরো ৬ জনকে, ১০ জনকে এরকম ভাবে অ্যাক্টিভেট করবে। করার পরে কি হবে, ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেশনও বাড়তে থাকবে, অন্যান্য যা যা ক্লটিং এর মেকানিজম সমস্ত কিছুই বাড়তে থাকবে এবং ব্লিডিং বন্ধ হলে পজিটিভ ফিডব্যাকটাও থেমে যাবে। যেই ব্লিডিং বন্ধ, পজিটিভ ফিডব্যাক বন্ধ, মানে আর কোনো কিছু অ্যাকুমুলেট হচ্ছে না, ঠিক আছে? এখানে দেখো একটা ছবি দিয়ে আমি বুঝিয়েছি। এখানে হলো ড্যামেজ হয়েছে ব্লাড ভেসেল, এখান থেকে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে? এবার এগুলো কি করলো, প্লেটলেট গুলো এক জায়গায় চলে আসলো এবং এরা আরো প্লেটলেটকে একত্রিত করলো, এই সাদা সাদা গুলো। রেডটা মানে কি, আরবিসি, রক্ত বেরোচ্ছে, ঠিক আছে? এবারে এরা যখন অ্যাকুমুলেট করলো, ফাইব্রিন এখানে, ফাইব্রিন যে জালক আর কি, সেই জালক তৈরি হলো, ক্লট ফর্মেশন হলো এবং রক্ত জমাট বাঁধলো, রক্ত বেরোনোটা বন্ধ হয়ে গেল। তাহলে এটাও কিন্তু একটা পজিটিভ মেকানিজমের মধ্যেই পড়ছে। তাহলে নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাক এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, আর আমার মনে হয় এক্সাম্পল দিয়ে মনে রাখলে অনেক সহজেই মনে রাখতে পারবে বই পড়ে মনে রাখার থেকে। আচ্ছা, এবার দেখো কি কি প্রশ্ন আসতে পারে। ১ নম্বর, ডেসক্রাইব নেগেটিভ ফিডব্যাক মেকানিজম ইন ডিটেল উইথ সুইটেবল এক্সাম্পলস, এক্সপ্লেন পজিটিভ ফিডব্যাক মেকানিজম উইথ এক্সাম্পলস, কম্পেয়ার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফিডব্যাক মেকানিজমস ইন মেইনটেইনিং হোমিওস্ট্যাসিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করছি, ঠিক আছে? ওদের ইন্টারভিউগুলো তোমরা আরেকবার দেখে নিও, বিশাল এবং বিভার ইন্টারভিউ যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের প্রিপারেশনে অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে? চলো আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।